الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقانه الحميد. সকলে মুহাম্মদে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন. ওয়া ক্বালা রাসূলুল্লাহি মুহাব্বাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি আও কামা ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. কার দিয়া জঙ্গে উহুদ में मुस्तफा दंदा शहीद ए खिलाफत ए शरीयत हमको मिलने के लिए बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसरत जमीओ फ़िसालिही सल्लू अलैहि व आलिही. हमेशा ज़ियारत हो हमको हिरम की कबूल कर या इलाही मदीना जाने की बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसरत जमीओ फ़िसालिही सल्लू अलैहि व आलिही. একটু আল্লাহকে স্মরণ করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
থাকবে মরণ বেলা, অন্ধকার কবরে তুমি, অন্ধকার কবরে আমি পড়ে থাকবো একলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ পাকের আশিকান জাকিরান বান্দাগণ, সর্বপ্রথম জানাই ওই মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহা পবিত্র রমজান মাসের শেষ জুমআয়, জুমআতুল বিদা, শেষ জুমআয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত আদর করে ভালোবেসে গুনাহ মাফের আশায়, আল্লাহর বরকত লাভের আশায় পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান খানায়ে কাবার একাংশ মসজিদে এসে বসবার মতো সুযোগ দান করলেন যেই আল্লাহ, কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির সনদ রাসূল আরবি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন হাবিবে কিবরিয়া রাসূল আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আমরা কোরআন পেতাম না, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে প্রেরণ না করলে আমরা আল্লাহর পরিচয় লাভ করতে পারতাম না, যেই নবীকে আমরা না পাইলে এই মানব জাতির মহা সংবিধান পবিত্র কুরআনুল কারীম সহ যাবতীয় ইবাদতের যতগুলো অংশ আছে আমরা একটাও পাইতাম না, সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাবার নিমিত্তে সকলের অন্তরের অন্তরস্থল থেকে নবীকে ভালোবেসে একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা বাবাজিরা, দেখতে দেখতে আমাদের মাস থেকে মহা পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাস কি বিদায়ের পথে, কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাস এসেছিল বান্দার গুনাহ মোচন করতে। এই রমজান মাস আমাদের মাঝে আগমন করেছিল আমাকে আপনাকে পবিত্র করতে। এই রমজান মাস আগমন করেছিল আমাকে আপনাকে মাওলার জান্নাতে নেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যারা আমরা নিয়মিত আমরা রমজান মাসের রোজা রেখেছি, তারাবিহ নামাজ আদায় করেছি, জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি, মিথ্যা কথা বলি নাই, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ঈদের দিন সকালবেলায় একবারে গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসলে এই রমজান মাসে যতই একজন রোজাদার ব্যক্তির কষ্ট হোক না কেন, সারা দিন রোজা রাখার পরে বিকাল বেলা একটু কি লাগে? আনন্দ লাগে। কথা বলেন ঠিক কিনা? কি আনন্দ লাগে না? আনন্দ লাগে।
এই যে মৌলা ভাই আছে, উনি খালি দেখেন কোন সময় ঘড়ির কাঁটা 6টা বাজে, কয়টা 6টা, কারণ 6টা বাজলে আর কোনো নাই, ঘন্টা তো আর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশি। জোরে বলুন কয়টা খুশি? কয়টা? দুইটা খুশি বিষয়। একটা খুশি হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশির সময় হলো ইফতারের সময়। কোন সময়? ইফতারের সময় আনন্দ লাগে কিনা কথা বলেন? আনন্দ লাগে। ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর দ্বিতীয়বার আমরা খুশি হব এটা দুনিয়াতে নয়, এটা যখন আমি আপনি জান্নাতের মধ্যে আল্লাহকে দেখব তখন আমরা সকলে আনন্দিত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের সাক্ষাৎ দিবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর দিদারের চাইতে কি আরো কিছু আছে? ভালো কিছু আছে? জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া কারো, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া কারো, আরজু হায় মাই তুঝসে দেখা কারো। একজন আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে বলতো, আল্লাহ আমি জান্নাত তো চাই না, আমি জাহান্নামও চাই না, আল্লাহ আমি পরকালে তোমার সাক্ষাৎ চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষাতের চাইতে আর কোন সম্পদ আল্লাহর জগতে দুনিয়া এবং আখিরাতে কিছুই নাই। আমরা কারা কারা আল্লাহর সাক্ষাৎ আখিরাতে চাই? যদি হাত তুলে আল্লাহকে দেখায় সকলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে। এই যে রমজান মাসে রোজা শেষ হয়ে গেল, তারপরে আসতেছে আমাদের ঈদ। কি কথা বলেন? মুসলমানদের ঈদ কয়টা? কথা বলেন কয়টা? দুইটা। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। হিজরি সনের শাওয়াল মাসের প্রথম দিবসে মুসলমানদের ঈদুল ফিতরের আনন্দ উদযাপিত হয়। কথা বলেন ঠিক না? এই ঈদের মাসআইল সম্পর্কে কয়েকটা কথা বলবো। যেহেতু ঈদের দিন তো ঈদের আগে তো বয়ান দেওয়ার কোনো সময় থাকে না, আজকে আমার আলোচনার বিষয় হলো রোজাদার ব্যক্তির আনন্দ এবং ঈদের মাসায়েল। আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো জিনিস আল্লাহ নির্বাচিত করে দিয়েছেন, আল্লাহ মহব্বত করে আল্লাহ সিলেক্ট করে নিয়েছেন। তার মধ্যে 4টা দিনকে, কয়টা দিনকে কথা বলেন? 4টা দিন। এক নম্বর হলো জুমার দিবসকে। কোন দিনকে কথা বলেন? জুমার দিনকে। কেন? জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে, যেই মুহূর্তে, যেই সময় আল্লাহর কোন বান্দা যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অধিকাংশ উলামায়ে কেরাম লিখেছেন যে ওই সময়টা হলো আপনার আসর নামাজের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত। যেহেতু আজকে জুমার দিবস, যাদের কোনো কাজ নাই আসর নামাজ পড়ে না বাড়ায়া একটু আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। যদি দোয়াটা কবুল হয়ে যায় আপনার জন্য, আমার জন্য এটাই সফল কাজ। আর কোন কোন উলামায়ে কেরাম লিখছেন যে সময়টা হলো যখন ইমাম সাহেব প্রথম খুতবা দিবে, প্রথম খুতবা শেষ করার পর দ্বিতীয় খুতবা আরম্ভ করার মাঝে
এই সময়টুকু আল্লাহর কাছে খুব প্রিয়। এক নম্বর জুমার দিবসকে, দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা দিনকে খুব ভালোবাসেন, যেটা হলো আরাফার দিবস। কোন দিবস? আরাফার দিবস। জিলহজ মাসের 9 তারিখে যখন সমস্ত সারা পৃথিবীর মানুষ যখন খানায়ে কাবাকে তওয়াফ করার পর আরাফার ময়দানে অবস্থান করে, ওই সময়টা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এজন্য আল্লাহ আরাফার দিবসকেও আল্লাহ নির্বাচিত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরাফার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা মণ্ডলীকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা দেখো, আমার বান্দারা সারা বছর গুনাহ করেছিল, আমার বান্দারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়িঘর রেখে যার যার রাষ্ট্র থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে আমার ঘরকে তওয়াফ করার জন্য, এবং এই আরাফার ময়দানে টাকা দেখো, লক্ষ লক্ষ আমার বান্দা বান্দিগণ মাথার চুলে কোনো সিথি নাই, কোনো টুপি নাই, এলোমেলো মাথার চুলগুলো, গায়ের চেহারাটা অত্যন্ত মলিন হয়ে গেছে। প্রত্যেকটা বান্দা বান্দি আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, তোমরা সাক্ষী থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিবসে যারা এখানে অবস্থান করছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আরাফার দিবস। আরেকটা হলো দিবস ঈদুল ফিতরের দিন। কোন দিন? ঈদুল ফিতরের দিন, রোজার ঈদের দিন। এক কথায় কেন? মুসলিম দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুব নামক কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদের দিন সকালবেলা সূর্য ওঠার পরপরই আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাকে আল্লাহ সারা পৃথিবীর বিভিন্ন অলিতে গলিতে আল্লাহ দাঁড় করে রাখেন। সুবহানাল্লাহ। মুসল্লিদেরকে আল্লাহর ফেরেশতারা স্বাগতম জানায়। যখন আপনি যখন মাঠের দিকে যাই, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা কি লক্ষ্য করে দেখছো? ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার বান্দাগণ গুনাহ মাফের আশায় সারা মাস রোজা রেখে আজকে গুনাহ মাফের আশায় তোমার বান্দারা ঈদগাহে ছুটছে, এই দৃশ্য দেখে আমরা আনন্দিত হলাম। আল্লাহ বলেন, তোমরা যেহেতু খুশি, তোমরা সাক্ষী থাকো, যারা একটা মাস ব্যাপী আমি আল্লাহকে ভয় করেছিল, আমি আল্লাহর ইবাদত করেছিল, আমি আল্লাহ ওদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঈদের দিনকে তোমরা তাকবীর দ্বারা তোমরা সৌন্দর্যমণ্ডিত করো। আস্তে আস্তে ঈদগাহে যাবেন আর তাকবীর বলবেন, আল্লাহু আকবার। বলেন, আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। রাসূল বলেন, তোমরা ঈদের দিন এই তাকবীরের মাধ্যমে তোমরা ঈদকে সৌন্দর্যমণ্ডিত করো। এজন্য আমরা বেশি বেশি তাকবীর করি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই ঈদের দিন ইবলিস শয়তান আমাদের বন্ধু না শত্রু? কথা বলেন, শত্রু। গোপন শত্রু না প্রকাশ্য শত্রু? প্রকাশ্য শত্রু। কারণ আমরা কিন্তু ছিলাম, আমার আপনার আদি পিতা মাতা ছিল জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে। ওই জান্নাতে কিন্তু শয়তান অ্যাটাক করেছিল আমাদের আব্বা আম্মাকে। বলেন ঠিক কিনা? আমরা দুনিয়াতে আসছি,
আমাদের পিছনে সব সময় শয়তান আমাদের পিছনে লেগে আসে। এজন্য খুব সতর্ক। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই ইবলিস শয়তান ঈদের দিন চিৎকার আরম্ভ করে দেয়। এই ইবলিস শয়তানের চিৎকারে তার যতগুলো চেলা আছে, সেনাবাহিনী আছে, তার অধীনে যারা আছে, সকলে এক জায়গায় সমবেত হয়ে যায় যে চলো যাই, আমাদের নেতা কেন চিল্লাচিল্লি করে, আমাদের নেতা কেন কান্নাকাটি করতেছে, কেন এত চিৎকার মারছে। সবাই উপস্থিত হয়ে ইবলিসের সামনে তাকে চতুর্দিক দিয়ে ঘিরে নিয়ে প্রশ্ন করে, ওস্তাদ আপনি এত কান্নাকাটি কেন, আপনার মনটা খারাপ কেন? তখন ইবলিস শয়তান ডাক ডাকে, শোনো, আজকে হলো ঈদুল ফিতরের দিন, আজকে ঈদের দিন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ এই দিনে যতই গুনাহ করুক না কেন আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য আমার গায়ে আগুন লেগে গেছে। কি ইবলিসের গায়ে কি লাগছে? আগুন জ্বলে গেছে, ভালো লাগতেছে না। ডাক ডাক অবস্থা, আমরা কি করতে পারি আপনার জন্য? ডাক দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদের দিবসে উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা করে দিবেন। এই জন্য তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। এই ঈদের নামাজ শেষ না হইতেই তোমরা প্রত্যেকটা আদম সন্তানের পিছনে লাগিয়া যাও, তারা যেন এই ঈদের নামাজ শেষ করার পর যেন আবার গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে। আদম সন্তানদেরকে তোমরা তাদের পিছনে লেগে যাও, তাদেরকে গুনার প্রতি আবদ্ধ করো এবং পরকালের প্রতি তোমরা সম্পূর্ণ উদাসীন করে দাও। তাহলে আমি ইবলিস আমার ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। এইজন্য দেখেন না, আপনাদের এই কামার বন্ধে নাই, আমাদের বেলকুচিতে আছে। এই ঈদের নামাজ শেষ হইতে না হইতে একদল যুবক রাস্তার মোড়ে এই বিশাল বড় বড় বক্স, কি মানুষের চাইতে বক্স অনেক উঁচা, বিশাল বড় বড় বক্স এই ঈদের নামাজ শেষ হয়তো দুপুরে খানা খাওয়ার পরে এই যে সারা দিন ব্যাপী সারা রাত ব্যাপী আপনার গান এবং কনসার্ট এগুলা চলছে। শয়তান তাদের চাবি দিছে, কি দিছে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এজন্য খুবই সতর্ক। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বান্দা বান্দির এই কুদরতে চোখ দিয়ে আল্লাহ বান্দা বান্দির আমার আপনার চেহারার দিকে তাকায় দেখে, দেখি আমার বান্দা আমাকে ডাকে কিনা। যখন কোন বান্দা আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ কুদরতি অন্তর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। একে চশমে জাদান গাফেল আযাব, একে চশমে জাদান গাফেল আযাব, শাহে নাবাশি বারসাদ কে উনে গাহে কুনাদো আগা নাবাশি। আল্লাহ সব সময় আপনার চেহারার দিকে তাকায় থাকে। যখন আপনি আল্লাহর হুকুম পালন করেন, আল্লাহর কথা স্মরণ করেন, আল্লাহ খুশি হয়। এজন্য আমাদের যারা যেন কোনো সময় গুনাহ যেন না হয়, এটা সব সময় চেষ্টা করতেই হবে। আর যেহেতু গুনাহের উপকরণ দিয়েই আল্লাহ মানব জাতিকে বানাইছেন, গুনাহ হতে পারে কিন্তু সঙ্গে সঙ্গে আবার তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। লাগাতার এই গুনাহের কাজ করা হবে। ঈদের পরের দিন থেকে আবার আমাদের একটা আমল আছে।
আপনার শাওয়াল মাসে কয়টা রোজা? কথা বলেন। 6টা। কয়টা? 6টা রোজা। আমাদের দেশের মা বোনেরা বলে সাক্ষী রোজা। কি কয়? কি কয়? সাক্ষী রোজা। কেউ যদি 6টা রোজা না রাখে, 30টা রোজা যে রাখছিল এটা সে সাক্ষী দিবে না। যদি কর নাউজুবিল্লাহ, এই কথা কিন্তু ঠিক না। কথা বলেন কি? এই কথা ঠিক না। কারণ 1 মাস রোজা রাখলে না ফরজ, আপনি নফল রাখলেন না, তাই বলে গুনাহ হবে না। কি হবে না? গুনাহ হবে না। তবে রাখবেন, সওয়াবের অধিকারী হবেন, আল্লাহর কাছে সম্মানী হবে। তার বাস্তব ঘটনা, মিশরের এক আল্লাহর বান্দা, নাম হলো সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আমি কোন কারণে আমি মক্কায় গিয়েছিলাম। কোথায় গিয়েছিল? কথা বলেন। মক্কায় গিয়েছিল। তিনি বলেন, আমি 1 বছর নয়, 2 বছর নয়, আমি 3টা বছর মক্কাতে অবস্থান করেছিলাম। কয় বছর? 3 বছর। সুফিয়ান সাউরি বলেন যে এই 3 বছরে আমি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আমি মসজিদে হারামে গিয়ে আমি বাইতুল্লাহর সামনে আমি আদায় করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে আরবের একটা যুবক আমার পাশে, সেও নামাজ আদায় করত। প্রতিদিন যোহর নামাজের সময় তার সাথে সাক্ষাৎ হইত। এমন ভাবে কয় বছর? 3 বছর লাগাতার আমি আমার ওই মক্কার বন্ধুর সাথে একসাথে দাঁড়িয়ে খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি। এক পর্যায়ে তার সাথে আমার বন্ধুত্ব কায়েম হয়ে গেল। কি যার সাথে কথা হয়, যে একদিন সালাম কালাম হয়, বেশি বেশি সালাম দিবেন, যদি শত্রু হয় আপনার, সে আপনার বন্ধু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুফিয়ান সাউরি বলেন, মক্কার যুবকদের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। একদিন হঠাৎ করে দেখি যোহরের টাইমে আমার বন্ধু আমার পাশে নাই। আরেকদিন গেল, 2 দিন, 3য় দিন আমি খোঁজ নিলাম। একজন ব্যক্তিকে, মক্কার একজন ব্যক্তিকে ডাকতে বললাম, ভাই, একটা যুবক আমার বন্ধু প্রতিদিন এখানে এসে দাঁড়ায় নামাজ পড়তো, সে কোথায়? সে তো আজ মসজিদে আসে না। বলল, হুজুর, হয়তো আপনি জানেন না, ওই যুবকটা আজ 3 দিন হলো অসুস্থ হয়ে যুবকটা তার বাড়িতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে মসজিদে আসতে পারে না। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একটা লোককে সঙ্গে নিয়ে আমার ওই বন্ধুর বাড়িতে গেলাম। যাওয়ার পরে দেখি বন্ধু আমার ঘুমায় আছে। বন্ধু আস্তে আস্তে শুধু 2টা ঠোঁট নাড়াইতেছে, আমার আল্লাহ পাকের জিকির করতেছে, আর 2 চোখ দিয়ে পানি জর জর করে ছেড়ে দিচ্ছে। সুফিয়ান সাউরি বলেন, আমি আমার বন্ধুকে দেখার সঙ্গে সঙ্গে আমি টিকতে পারলাম না। আমি নিজেকে আমি অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম। আমার 2 চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আমি আমার বন্ধুকে দেখা মাত্র বন্ধুকে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আখি। সালাম দিলাম, একটু ঠোঁটটা নাড়ায়া আস্তে করে সালামের উত্তর দিল। আমার দিকে একটু চোখটা মিলে তাকাই, পুরাপুরি না, অসুস্থ তো। সুফিয়ান সাউরি বলেন, আমি বন্ধুকে গেলাম, বললাম যে আমি হলাম সুফিয়ান, তোমার বন্ধু। ওই বন্ধু তখন আমার 2টি হাত ধরে সে বড় করে তাকাইলো আমার দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকতে বলে, শোনো ভাই সুফিয়ান, যদিও তুমি অনারব মানুষ, তুমি মক্কার মানুষ নয়, একটা নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3টা বছর আমি তোমার সাথে দাঁড়ায় খানায় কাবার সামনে নামাজ পড়েছিলাম। আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। বন্ধু, এমন একটা সময় হয়েছে, হতে পারে অল্প সময়ের মধ্যে আমি আমার মালিক আল্লাহর সাক্ষাতে চলে যাব। যারা আল্লাহর নেককার বান্দা হয়, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, তারা বুঝতে পারে। ঠিক কিনা? অনেক ঘটনা আছে। তবে শোনো সুফিয়ান ভাই,
আমি তোমার কাছে কয়েকটা কথা বলতে চাই। এক নাম্বার কথা হলো, আমি অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এক নাম্বার কথা হলো, আমার কোনো আত্মীয়স্বজন নয়, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তুমি নিজ হাত দিয়ে তুমি আমাকে গোসল দিবা। এই গোসল দেওয়া নিজ হাত দিয়ে। কয় বন্ধু তুমি কি স্বীকার করলা? কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি বন্ধু? আজকে আমাদের বন্ধু এই মনোভাব আছে, নামাজি বন্ধু ভালো লাগে না। কি নামাজি বন্ধু ভালো লাগে না, নেককার মানুষ ভালো লাগে না। কেউ নামাজ পড়লে, বন্ধু বান্ধবের মধ্যে কেউ নামাজ পড়লে কয় কি রে তুই ভালো লাগেনি, 30টা আরম্ভ হয়ে যায়, সাবধান কপাল পুড়ে যাবে। সুফিয়ান সাওরি বললেন, ঠিক আছে বন্ধু, তোমার ওয়াদা আমি পালন করব। 2 নাম্বার কি বলো? আরবের বন্ধু ডাক্তার ভাই সুফিয়ান, 2 নাম্বার কথা হলো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, অন্য কোনো ব্যক্তি নাই, তুমি আমাকে নিজের তুমি জানাজা নামাজ পড়াইবা। 3 নাম্বার হলো, তুমি আমাকে নিজের কবরের মধ্যে নাইমা কবরে রাখবা। ঠিক আছে, কোনো চিন্তা করো না। ডাক্তার কয় সুফিয়ান, তবে আমার কাছে অত্যন্ত ভয় লাগে। কবর একটা, আল্লাহর নবী বলেছেন কবর হয়তো কারোর জন্য একটা বেহেশতের বাগান, অথবা কারোর জন্য একটা জাহান্নামের গর্ত। আল্লাহর রাসূল বলেছেন, আমার ভয় হয় না জানি আমি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। কি ভয়! এই ভয় যদি কারোর অন্তরে থাকে সব সময়, ওই ব্যক্তির দ্বারা কোনো সময় অন্যায় হতে পারে না। ভাই ঠিক আছে বন্ধু, আরবের বন্ধু ডাক দেখায়, শোনো, যখন সমস্ত আত্মস্বজন সকলে আমার কবর ছেড়ে চলে যাবে, তুমি কিন্তু যেতে পারবে না। অন্তত একটা রাত আমার কবরের পাশে তুমি রাত্রি যাপন করবা। জোরে বল সুবহানাল্লাহ। কি আমরা দিনে যেতে ভয় পাই, কথা বলে ঠিক না? অনেকে হুজুর আমরা কবরস্থানে যাই, যার একটু আপনার আপা মারা গেছে, আপনার দোয়া করেই তো হবে। হুজুর ভয় করে, কি করে? ভয় করে। কারণ আল্লাহর ভয় তো অন্তরে নাই, শয়তান কলমটা নষ্ট করে ফেলেছে, এই কারণে ভয় করে। কবরস্থান সবচেয়ে নিরাপদ জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো ভয় নেই কবরস্থানের মধ্যে, সব ভালো মানুষ ওখানে আছে, কোনো খারাপ করার কোনো রাস্তা নাই। মক্কার বন্ধু ডাক দেখায়, ঠিক আছে। সুফিয়ান সাওরি ডাকতে বলল, ঠিক আছে, তোমার সব শর্ত পালন করব। রাত্রি হয়ে গেল। সুফিয়ান সাওরি বলেন, আমি কবরের পাশে এক সাইডে দাঁড়ায় আমি আল্লাহর জিকির করতেছিলাম। হঠাৎ করে আকাশ থেকে একটা গায়েবী আওয়াজ আসলো, ও সুফিয়ান সাওরি, তুমি এখানে কেন আগমন করেছো? আল্লাহর বান্দা সুফিয়ান ডাকতে বলে, আমি আমার বন্ধুকে কালেমার তালকিন দেওয়ার জন্য এখানে রয়ে গেছি। আসমান থেকে আওয়াজ আসলো, সুফিয়ান, তোমার বন্ধুকে তোমার কালেমার তালকিন দেওয়া লাগবে না, তোমার বন্ধুকে কোনো সাহায্য করা লাগবে না, তোমার বন্ধুকে আমি নিজে সাহায্য করেছি। ডাক্তার বলল, কি কারণে? আমার তো বুঝে আসে না। কয়, শোনো, তোমার বন্ধু একজন মক্কার যুবক, তোমার সাথে বন্ধুত্ব ছিল, ওসিয়ত করেছিল, সব কিছু ঠিক আছে, চলে যাও। তোমার বন্ধুকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কি কারণে ক্ষমা করলেন আল্লাহ জানতে চাই, আমি সারা পৃথিবীর মানুষকে আমি জানায়া দিব। সুবহানাল্লাহ। গায়েবী আওয়াজ আসলো, সুফিয়ান শোনো, তোমার ওই মক্কার বন্ধু সারা মাস ব্যাপী রোজা রেখেছিল, আর রমজান মাসের পর হলো শাওয়াল মাস। শাওয়াল মাসে তোমার বন্ধু 6টা রোজা রেখেছিল। এই 2টা আমলের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার বন্ধুর কবর আযাবকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এতো আমাদের আমল যদি এমন হয়, আমাদের সকলের যদি ইবাদত এমন হয়, কবরে কোনো প্রকার ভয় নাই। আরেকটা আমল করবেন ঈদের দিন, আল্লাহ রাসূল বলেছেন সহজ আমল সকলেই পারবেন। হুজুর বলেন, যে ব্যক্তি ঈদের দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সকলে বলেন তো
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকলে বুঝতে হয়েছে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুজুর বলেন যে কোনো ব্যক্তি যদি ঈদের দিন যদি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা 300 বার পাঠ করে সারা পৃথিবীর মৃত মুসলমানদের নামে যদি বক্সা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবির বরকতে সারা পৃথিবীর কবরস্থানে যতগুলো মুসলিম নরনারী সাহিত্য আছে সকলের কবরে আল্লাহ রাব্বুল আলামিন 1000 করে একটা লাইট না, আল্লাহ 1000 পাওয়ারের লাইট আল্লাহ কবরে ফিট করে দিবেন। মানে হাজার হাজার লাইট, কবর আর অন্ধকার থাকবে না, অর্থাৎ আল্লাহ মাফ করে দিবেন। আর আমি পাঠ করছি, যদি আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার কবরের মধ্যে আল্লাহ 1000 বাতির ব্যবস্থা করবে। কবর একটা অন্ধকার ঘর, কিন্তু কার জন্য অন্ধকার? যার কোনো আমল নাই, ঈমান নাই, ইবাদত নাই, তার জন্য কবর কি? অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। আগার খাহি গোরের রওশন কুনি, আগার খাহি গোরের রওশন কুনি, গিরে লাজেম সুন্নাতে পয়গাম্বারি। কবরকে আলোকিত করতে চাইলে আমাকে আপনাকে নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা